এই সমস্যাটি সমাধান করার জন্য আমি আপনাদেরকে প্রথমে আমার ল্যাপটপটিকে অফ করে দেখাচ্ছি। তো আমি আমার ল্যাপটপটাকে অফ করে দিতেছি, অফ করে তো আমি এটাকে আবারও অন করছি। তো অন করার পর দেখেন আমাকেও কিন্তু এটা বারবার এই বায়োস ফেজের মধ্যে নিয়ে আসছে। তো এই ফেজটির নাম হচ্ছে বায়োস ফেজ। আপনারা অনেকেই হয়তো এই সমস্যাটিতে পড়েছেন। আমরা আমাদের পিসি বা ল্যাপটপকে যখন চালু করি বা এটাকে অন করি, অন করার পর আমরা দেখতে পাই যে আমাদেরকে বারবার বায়োস ফেজে নিয়ে যায়, বা আমরা যদি আমাদের পিসি বা ল্যাপটপকে রিস্টার্ট দেই তাহলেও আমাদেরকে এটা বারবার বায়োস ফেজে নিয়ে যায়। তো আজকের ভিডিওটি জুড়ে আমি আপনাদের সাথে কথা বলবো এই বিষয়টি নিয়ে, কিভাবে এটার সমাধান করবেন, কিভাবে আপনারা এই বায়োস ফেজটি থেকে বের হবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে 3টা পদ্ধতি দেখাবো, 3টা মেথড দেখাবো, যে 3টার মাধ্যমে আপনারা যে কোনো একটার মাধ্যমে হতে পারে আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটি লাইক দিবেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আপনাদের কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে, আপ ডাউন লেফট রাইট যে বাটনগুলো আছে, ওই বাটনগুলোর মাধ্যমে আপনারা এগুলোকে এভাবে পরিবর্তন করতে পারবেন। দেখেন একটা থেকে আরেকটাতে যেতে পারবেন। তো এখানে সবার প্রথমে যে অপশনটি সেটা হচ্ছে ইনফরমেশন। তো আমরা এখন আছি ইনফরমেশনের মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশনের মধ্যে কিন্তু কোনো কিছুই সেটিংস করার মতো নেই। এখানে জাস্ট আপনার ল্যাপটপের ইনফরমেশনগুলো থাকে। এরপর আপনারা চলে আসবেন হচ্ছে মেইনের মধ্যে। তো মেইন অপশনটিতে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে হচ্ছে সিস্টেম টাইম, এরপরে সিস্টেম ডেট। তো এখানে আপনারা টাইম এবং ডেটগুলোকে ঠিক করে নেবেন, টাইম এবং ডেটটা ঠিক আছে কিনা আপনারা দেখে নেবেন। তো এখানে কিন্তু টাইমটা 24 ঘন্টা হিসেবে সেট করা থাকে, আপনারা 24 ঘন্টা হিসেবে এটাকে ঠিক করে নেবেন। আপনাদের টাইমটি যদি ঠিক না থাকে জাস্ট আপনারা সঠিক টাইমটাকে এখানে টাইপ করে দেবেন। সঠিক টাইমটাকে আপনারা টাইপ করে দেবেন, প্রথমে ঘন্টা, আওয়ার্স, এরপর আপনারা মিনিটটাকেও এখানে ঠিক করে দেবেন। তো এরপর আপনারা নিচে চলে যাবেন। নিচে এখানে আপনারা প্রথমে হচ্ছে মাস, তো এখানে জাস্ট মান্থটাকে টাইপ করে দেবেন, এরপর এন্টারে ক্লিক করবেন। এরপরে নিয়ে যাবে ডেটের মধ্যে, তো আপনারা এখানে ডেটটাকেও সেট করে দেবেন। তো সেট করে দেওয়ার পর আপনারা আবারও এন্টারে ক্লিক করবেন। এরপরে হচ্ছে ইয়ার, তো আপনারা এখান থেকে সালটাকেও ঠিক করে দেবেন। তো এরপর আবারও এন্টারে ক্লিক করবেন। তো আপনাদের এখানে টাইম এবং ডেটটাকে ঠিক করে নেবেন। এরপরে আপনারা চলে যাবেন সিকিউরিটিতে। সিকিউরিটিতে এখানে কিন্তু আমাদের কোনো কাজ নেই। এরপরে চলে যাবেন বুটে। বুটে হচ্ছে এখানে যদি আপনাদের UEFI লেখা থাকে, আপনাদের এই অপশনটি অন্য লাইনেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট বুট মোড অপশনটাতে আসবেন। আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে UEFI লেখা থাকবে বা লেগেসি লেখা থাকবে। তো আপনাদের যদি UEFI লেখা থাকে তাহলে আপনারা এটাকে লেগেসি করে দেবেন। আপনারা এটাতে এসে এন্টারে ক্লিক করবেন, এরপরে লেগেসিতে এসে আবারও এন্টারে ক্লিক করে দেবেন। এরপরে এরকমের আসবে, আপনারা এখান থেকে আবারও এন্টারে ক্লিক করে ওকেতে করে দেবেন। করার পর আপনাদের এটা কিন্তু লেগেসি হয়ে যাবে। তো এভাবে আপনারা যদি UEFI থাকে তাহলে এটাকে লেগেসি করে নেবেন, আর যদি আপনাদের লেগেসি করা থাকে আগে থেকেই তাহলে আপনারা জাস্ট এটাকে UEFI করে দেবেন। তো আশা করি বুঝাতে পেরেছি। তো এই বায়োস অপশনটিতে আপনাদেরকে বারবার যদি নিয়ে আসে, এই ক্ষেত্রে আপনাদের প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে আপনারা প্রথমে টাইম এবং ডেটটাকে ঠিক করবেন। এরপরে বুট মোড থেকে UEFI থাকলে লেগেসি করে নেবেন, আর লেগেসি থাকলে UEFI করে নেবেন। আশা করি বুঝাতে পেরেছি। এই দুইটাই চেঞ্জ করবেন। করার পর আপনারা চলে যাবেন এক্সিট, সর্বশেষ যে অপশনটি এটাতে আসার পর এখানে এক্সিট সেভ চেঞ্জ এই অপশনটাতে এসে আপনারা জাস্ট এন্টারে ক্লিক করবেন। এরপরে এখানে আপনাদের কাছে লেখা আসবে হচ্ছে সেভ কনফিগারেশন চেঞ্জ অ্যান্ড এক্সিট নাও, অর্থাৎ আমরা যা কিছু পরিবর্তন করেছি তা সেভ হবে এবং আমাদেরকে এখান থেকে বের করে দেবে। তো আমরা এখানে ইয়েস করে দিচ্ছি। তো ইয়েস করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিসিটি কিন্তু অন হয়ে গেছে। তো এভাবে আপনারা টাইম ডেট ঠিক করবেন এবং লেগেসি থাকলে UEFI থাকলে লেগেসি করে আপনারা জাস্ট সেভ করে এক্সিট হয়ে যাবেন। তাহলে আপনারা দেখবেন যে আপনাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে। তো এইভাবে যদি আপনাদের সমস্যাটি সমাধান না হয় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটি পদ্ধতি দেখাচ্ছি। তো চলুন দ্বিতীয় পদ্ধতি দেখা যাক। তো আপনাদের যদি ওইভাবে সমস্যাটি সমাধান না হয় তাহলে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন
কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে সেট আপ ডিফল্ট নামে একটি অপশন আছে। এখানে দেখেন লেখা আছে F9 বাটনের মধ্যে হচ্ছে সেট আপ ডিফল্ট। তো আপনারা জাস্ট F9 বাটনটি ক্লিক করে দেবেন, আপনাদের কিবোর্ডের F9-এ ক্লিক করবেন। F9-এ ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে লোড ডিফল্ট কনফিগারেশন নাও। আপনাকে এটা জিজ্ঞেস করছে যে আপনি কি ডিফল্ট কনফিগারেশনে যেতে চাচ্ছেন কি না, অর্থাৎ আমাদের এই বায়োসের সেটিংসে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমরা ডিফল্ট কনফিগারেশন করে আমাদের যে নতুন অবস্থায় বায়োসের যে সেটিংসগুলো থাকে সেই সেটিংসগুলোতে ফিরে যেতে পারবো। ঠিক আছে, তো আপনারা জাস্ট F9 বাটনটিতে ক্লিক করবেন, এরপর আপনাদের সামনে এরকমের আসবে, আপনারা এটাকে এন্টারে ক্লিক করে ইয়েস করে দেবেন। তাহলে আপনাদের বায়োসের যে সেটিংসটা থাকবে সেটা ডিফল্ট সেটিংসে চলে যাবে। এরপর আপনারা চলে যাবেন এক্সিট অপশনে, এখানে আবারও এক্সিট অপশনটিতে চলে আসবেন। এরপরে এক্সিট চেভিং সেন্স এই অপশনটাতে এসে আপনারা এন্টারে ক্লিক করবেন, এরপরে আপনারা জাস্ট এন্টারে ক্লিক করে ইয়েস করে দেবেন। তো এভাবেও কিন্তু আপনারা চাইলে আপনাদের এই সমস্যাটিকে সমাধান করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো এই পদ্ধতিটির মাধ্যমে আপনাদের বায়োসে যদি কোনো সমস্যা থাকে বা কোনো সেটিংস যদি কোনোভাবে চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে। তো এরপরেও যদি আপনাদের সমস্যাটি সমাধান না হয় তাহলে আপনারা কি করবেন? তো এখন চলে যাচ্ছি হচ্ছে থার্ড মেথডে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আমার যে পিসিটি আছে সেটার হোম ফেজের মধ্যে আছি। আপনাকে এখানে আপনাদের হোম ফেজে আসতে হবে, যে করেই হোক আপনাকে একবার হোম ফেজে আসতে হবে। যদি আপনি হোম ফেজে আসতে পারেন তাহলে আপনি আপনার কিবোর্ডটাকে চেক করবেন আপনার কিবোর্ড ঠিক আছে কিনা। আপনার কিবোর্ডে যদি F2 বাটনে সমস্যা থাকে বা আপনার বায়োসের বাটনে সমস্যা থাকে, বায়োসের কিন্তু একটি বাটন থাকে যেটাতে অনেকবার ক্লিক করলে অটোমেটিক বায়োস পেজের মধ্যে নিয়ে যায়। আমি আমার ল্যাপটপ বা পিসিটাকে অফ করলাম, এরপর অন করলাম। অন করার সময় আমি যদি বারবার বায়োসের বাটনটাকে ক্লিক করি তাহলে আমাকে বায়োসের পেজে নিয়ে যাবে অটোমেটিক। তো ওই বায়োসের বাটনটা এক এক ল্যাপটপের ক্ষেত্রে এক একটা হয়ে থাকে। এসআরের ক্ষেত্রে হচ্ছে F2, ডিলের ক্ষেত্রে একটা, এইচপির ক্ষেত্রে একটা, আসুসের ক্ষেত্রে আরেকটা। তো আমার এটা হচ্ছে এসআর ল্যাপটপ। তো এক্ষেত্রে আপনার F2 বাটনে যদি সমস্যা থাকে তাহলে আপনাকে বারবার বায়োসে নিয়ে যাবে। তো মোট কথা হচ্ছে আপনার কিবোর্ডে যদি অটো ক্লিকের সমস্যা থাকে তাহলে আপনাকে বারবার বায়োসের মধ্যে নিয়ে যাবে। তো কিবোর্ডের মধ্যে সমস্যা আছে কি না সেটা চেক করার জন্য আপনারা জাস্ট আপনাদের ব্রাউজারে চলে যাবেন, আপনাদের পিসিতে যে ব্রাউজারই থাক না কেন। তো ব্রাউজারে আসার পর আপনারা জাস্ট এখানে চান্স দিবেন কিবোর্ড টেস্টার লিখে। তো কিবোর্ড টেস্টার লিখে চান্স দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন, দেখেন আমি কিবোর্ড টেস্টার লিখে চান্স দিয়েছি। এরপর আপনাদের সামনে এখানে আসবে যে কিবোর্ড টেস্টার। সবার উপরে যে ওয়েবসাইটটি আপনারা পাবেন www.keyboardtester.com, এটাতে আপনারা চলে যাবেন। আপনারা দেখতে পাবেন যে এরকমের একটি ফেজ আসবে আপনাদের সামনে। তো আপনারা এখান থেকে জাস্ট লঞ্চ দ্য টেস্টার এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের কোনো বাটনে অটো ক্লিক হচ্ছে কি না। এখানে কালার হয়ে যাবে, যেটাতে ক্লিক পড়বে সেটা কিন্তু কালার হয়ে যাবে এবং সাউন্ডও হতে থাকবে। তো আপনারা এখানে এই ফেজে আসার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন। আমি যদি এখন যে স্পেস বাটনটাতে যদি ক্লিক করি, দেখেন স্পেস কিন্তু কালার দেখাচ্ছে। তো এভাবে আপনার যদি কোনো বাটনে সমস্যা থাকে, কোনো বাটনে যদি অটো ক্লিক হতে থাকে তাহলে আপনারা এটা এখান থেকে ধরতে পারবেন। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো কিবোর্ডের সমস্যার কারণেও অনেক সময় কিন্তু বায়োসের মধ্যে নিয়ে যায় বারবার। আমি আপনাদেরকে যে তিনটি বিষয় জানালাম, যে কোনো একটির মাধ্যমে আপনার সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে। যদি না হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।